বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন ফি ওজুবে সলাতিল জামাআ ওয়া ফাদলিহা। এই অধ্যায় হচ্ছে জামাতে সালাত আদায় করার আবশ্যকতা বা ফরজিয়াত বা অপরিহার্যতা সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে, তার উপকারিতা সম্পর্কে। তাহলে দুটি বিষয়, একটি হচ্ছে জামাতে নামাজ পড়া ওয়াজিব, অপরিহার্য এ সম্পর্কে, আর দ্বিতীয় হচ্ছে তার ফজিলত, কি পাবেন আপনি জামাতে নামাজ পড়লে, যে সওয়াবের হাদিসগুলো রয়েছে। তারপরে লেখক বলছেন যে জামাতে নামাজ আদায় করা শাইরাতুন আজিমাহ মিন শাইরিল ইসলাম, ইসলামের বহু শাইরা মানে হচ্ছে নিদর্শন, মানে ইসলামিক গুরুত্বপূর্ণ কাজ, ইসলামের যেগুলি মৌলিক কাজ তার মধ্যে একটি মহান নিদর্শন হচ্ছে এই জামাতে নামাজ পড়া। জামাত সহকারে শাইরাতুন আজিমা, একটি মহান নিদর্শন মিন শাইরিল ইসলাম, ইসলামের নিদর্শন সমূহের। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সাফা মারওয়াকে বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাফা মারওয়ার তাওয়াফ করা এ হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের একটি। এইরকমই মেনার কাজ, তারপরে আপনার কঙ্কর মারা, রাত্রি যাপন, আরাফার কাজ, এগুলিকে শাইর বলা হয়েছে, শাইরুল হজ। কারণ এগুলি প্রকাশ্যে আমল করা হচ্ছে, এই আমলগুলি প্রকাশ্যে হচ্ছে, যে আমলগুলি যে কাজগুলি প্রকাশ্যে হয় যাতে কোনো গোপনীয়তা নাই, এগুলি হচ্ছে ইসলামের শাইর, যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে না মুসলিম আছে, মুসলিম আছে। ওয়াহিয়া সলাতুল জামাআহ, আর তা হচ্ছে জামাতে সালাত আদায় করা, ফিল মাসাজিদে, মসজিদে, মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করা। ফাকাদ ইত্তাফাকাল মুসলিমুন, মুসলিমদের ঐক্যমত রয়েছে এই ব্যাপারে, আলা আন্না আদা সলাওয়াতিল খামসে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ফিল মাসাজিদে, মসজিদে গিয়ে, মিন আওকাদিত তাআত, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেকির কাজ। আওকাদ মানে তাকিদ, তাকিদের কাজ গুরুত্বপূর্ণ, আর তাআত মানে নেকির কাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নেকির কাজ হচ্ছে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়া। ওয়া আযামিল কুরবাত, এবং অত্যন্ত বড় আল্লাহর নৈকট্য লাভের উপায়। আযাম মানে বড়, মহান, আর কুরবাত মানে আল্লাহর নৈকট্য লাভ বা লাভের উপায়। তো আল্লাহর নৈকট্য লাভের একটি বড় উপায়। বাল হিয়া আযামু ওয়া আযহারু শাআইরিল ইসলাম, ইসলামের যে বহু নিদর্শন রয়েছে সেসব নিদর্শনের সবচাইতে মহান এবং প্রকাশ্য নিদর্শন, যা দেখলেই বোঝা যায় যে গ্রামে মুসলিম আছে, মসজিদে নামাজ হচ্ছে, জামাত হচ্ছে, আজান হচ্ছে, তাহলে আশেপাশে যে সব অমুসলিম আছে বুঝতেই পারছে যে না রে আছে মুসলিম রে। 100 জন মসজিদে গেল আর 100 জন মসজিদে নামাজ পড়ে বেরোইল, এখন হ্যাঁ আছে মুসলিম। আর যদি মসজিদে নামাজ না হয় অথচ গোটা গ্রামের লোকই মুসলিম, তাহলে সেখান দিয়ে যদি অমুসলিমরা অতিক্রম করে, নামাজের সময় যাচ্ছে বা থাকছে, 2 দিন 1 দিন এখানে আশেপাশে এসে থাকলো, না আজান শুনতে পেলো, না জামাত হলো, না মসজিদের লোকজন যাচ্ছে না ঘরে ঘরে নামাজ পড়ে নিচ্ছে, তাহলে ভাবে এই শহরে মুসলমানই নেই মনে হয়, তাহলে তো খোলা মাঠ আমাদের জন্য। জি, কাফের সাহস বেড়ে যাবে, আল্লাহ শত্রুদের সাহস বেড়ে যাবে, তারপরে মুনাফিকদের সাহস বেড়ে যাবে। দেখুন নামাজের সংখ্যা যখন খুব বেশি দেখবে, আর এখানে এক একটা লোক বসতে সাহসই করবে না। আজকাল ইস্টার্ন প্রভিন্সে দলে দলে লোক বসে থাকছে, কারণ দেখছে যে নামাজে যারা যাচ্ছে তাদের চাইতে লোক বেশি বসে আছে শিখতে, সেই জন্য সাহস হয়ে যাচ্ছে, বাকি লোকগুলি বসার সাহস হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সংখ্যা বাড়তে আছে। কিন্তু যখন দেখবি আরে মসজিদে জায়গা হচ্ছে না, রাস্তায় রোডের উপর নামাজ হচ্ছে, রাস্তার বাইরে ব্যাংকের পার্কিং ও নামাজ হচ্ছে, তাহলে 1 2 জন আর বসতে সাহস করবে? দাঁড়াতে সাহস করবে না। যেমন আল কাসিম এলাকায় এখন আজানের পরে, আজান একামতের মাঝখানে কেউ রাস্তায় দাঁড়াতে কোনো অমুসলিমও সাহস করবে না, ঘরে গিয়ে লুকাবে, আজান হয়েছে ঘরে লুকা। তাহলে জামাতে নামাজ পড়া কত গুরুত্বপূর্ণ বিষয়। ফাকাদ শারা আল্লাহু লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তে বিধান দিয়েছেন ইজতেমা করার। এইসব বিশ্ব ইজতেমা নয়, মানুষের তৈরি করা, হ্যাঁ। আর জলসা ওয়াজ মাহফিলের ইজতেমা শুধু নয়। জি, কিসের ইজতেমা? আল ইজতেমা ফি আওকাতিন মালুমা, আল্লাহর দেওয়া ইজতেমা হচ্ছে নির্দিষ্ট সময়গুলিতে একত্রিত হওয়া। ইজতেমা মানে একত্রিত হওয়া, আওকাতিন মালুমা মানে নির্দিষ্ট সময়, জানাশোনা সময়ে, যেসব জ্ঞাত সময় আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই সময় তোমাকে জমা হইতে হবে, একত্রিত হইতে হবে। সেই সময়গুলির মধ্যে কিছু সময় রয়েছে মিনহা মা হুয়া ফিল ইয়াউমি ওয়াল লাইলা, তার মধ্যে 5টি ইজতেমা আছে দিন রাত্রে, কিছু ইজতেমা কিছু আছে অনুষ্ঠান এমন যে দিনে 5 বার করে জমা হইতে হবে, কাসসালাওয়াতিল খামসে, যেমন 5 ওয়াক্ত নামাজের জন্য দিনে 5 বার করে মসজিদে একত্রিত হইতে হবে, সমবেত হইতে হবে। ফাইনাল মুসলিমিনা, কারণ মুসলিমগণ ইজতামিউনা, একত্রিত হয়ে থাকেন, লিআদাইহা, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, ফিল মাসাজিদ, মসজিদে,
কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিন রাতে 24 ঘন্টায় খামসা মাররাত 5 বার করে, যদি মুসলিম হয় তাহলে 5 বার করে মসজিদে জমা হবে, একত্রিত হবে। অমিন হাযিহিল ইজতিমাআত, আর এই সব ইসলামিক ইজতিমা বা ইসলামিক যে গ্যাদারিং বা অনুষ্ঠানের মধ্যে একটি হচ্ছে মা হুয়া ফিল উসবু মাররা, যা সপ্তাহে একদিন রয়েছে। কাল ইজতিমা লিসালাতিল জুমা, যেমন জুমার নামাজের জন্য একত্রিত হওয়া, এর চাইতে বড় গ্যাদারিং করে, হ্যাঁ বড় ইজতিমা। 5 ওয়াক্ত নামাজে হয়তো মসজিদে 100 লোক হচ্ছে, কিন্তু জুমা মসজিদে 500 লোক, 1000 লোক। ওয়া ইজতিমাউন আকবার মিনাল ইজতিমা লিসালাতিল খামসে, 5 ওয়াক্ত নামাজের জন্য যে ইজতিমা হইলো সেই ইজতিমার চাইতে ইজতিমা আকবার, বড় ইজতিমা। ওয়ামিনহা, তার মধ্যে কিছু ইজতিমা আছে ইয়াতাকাররারু কুল্লা সানাতিন মাররাতাইন, বছরে 2 বার করে হয়ে থাকে ইজতিমা, আরো বড় ইজতিমা, জুমার চাইতে বড় ইজতিমা। ওয়া হুয়াল ইজতিমা লিসালাতিল ঈদাইন, 2 ঈদের নামাজ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার জন্য। 10টি জামে মসজিদের লোকেরা, 10টি জামে মসজিদ রয়েছে শহরে, 10টি জামে মসজিদের লোকেরা এক ঈদগাহে জমা হচ্ছেন, তাহলে 10 গুণ হয়ে গেল, 10 গুণ হয়ে গেল জুমার চাইতে, বা তারও বেশি। এইরকমই হওয়া উচিত, প্রত্যেক শহরে, একটা শহরে এক ঈদগাহ হবে যদি সম্ভব হয় মানুষের জন্য। কিন্তু বিশাল শহর হয়ে গেছে, যেমন ঢাকা শহর, দিল্লি শহর, কলকাতা শহর, এত বড় বড় শহর যে 25, 30, 50, 60 কিলোমিটার, রিয়াদ শহর 150 কিলোমিটার নিয়ে একটা শহর, জেদ্দা শহর। তাহলে এই এত বড় শহর হলে তখন হয়তো 2-4টা হতে পারে, কিন্তু জুমা মসজিদ হয়তো 100টি রয়েছে, আর ঈদগাহ রয়েছে 3টি, 4টি, 5টি, এইরকম হওয়া উচিত, তার বেশি না, যাতে করে বেশি বেশি একসাথে আমরা সংখ্যায় জমা হইতে পারি। ওয়া হুয়া আকবার মিনাল ইজতিমা লিসালাতিল জুমা, জুমার জন্য যে আমাদের ইজতিমা ছিল তার চাইতে বড় ইজতিমা এটি, ঈদুল ফিতর, ঈদুল আজহার। বিহাইসু ইউশরাউ ফিহি ইজতিমাউ আহলিল বালাদ, কতটি লোক জমা হইতে হবে ঈদে? বলছে যে এক শহরের সমস্ত লোককে একত্রিত হওয়া, এটি হচ্ছে সুন্নত তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনা শহরের লোকেরা কয় জায়গায় ঈদ পড়তেন? এক জায়গায় ঈদ পড়তেন। মক্কার লোকেরা এক জায়গায় ঈদ পড়তেন, বলে এইভাবে পড়তে হবে, এটি হচ্ছে সুন্নত তরিকা। ওয়ামিনহা ইজতিমাউন মাররা ওয়াহিদা ফিস সানা, আর এমন একটি ইজতিমা আছে যেটি বছরে একবার, তা হচ্ছে ওয়া হুয়াল ইজতিমা ফিল উকুফ বিআরাফা, তারা সারা বিশ্ব থেকে সমস্ত হাজী সাহেবদের ইজতিমা হচ্ছে আরাফার মাঠে। এই হচ্ছে বিশ্ব ইজতিমা, সারা বিশ্বের প্রত্যেক দেশের লোক ওখানে হাজির। ওয়া হুয়া আকবার মিন ইজতিমাইল ঈদাইন, আর এই আরাফার ইজতিমা হচ্ছে 2 ঈদের ইজতিমার চাইতে বড় ইজতিমা। লিআন্নাহু ইউশরাউ লিল মুসলিমিনা উমুমান ফি কুল্লি আখতারিল আরজ, কারণ এই ইজতিমা, আরাফার ইজতিমা যে হচ্ছে তা হচ্ছে সারা বিশ্বের, আখতারুল আরজ জমিনের আনাজ কানাজ, কিনারা, কুত্তুরের জামা হচ্ছে আখতার, জমিনের সারা বিশ্বের বিভিন্ন এলাকা থেকে সমস্ত মুসলিমদের একত্রিত হওয়ার হচ্ছে জায়গা, ইজতিমার জায়গা। যে যারাই হজ করতে আসবেন এখানে আপনার ইজতিমা, হজের উদ্দেশ্যে যারা আসতে পারবেন, হজ ফরজ হয়ে আছে, এখনো ফরজ আদায় হয়নি, আসেন এখানে বিশ্ব ইজতিমা করার জন্য। আরাফা হচ্ছে বিশ্ব ইজতিমা। এখন আসুন যে এই ইজতিমাগুলি আল্লাহ শরীয়তে কেন দিয়েছেন, কেন আমাদেরকে একত্রিত হইতে হবে, কি উপকারিতা, কি ফায়দা যে বড় বড় করে ইজতিমাগুলি করতে হবে? প্রথম হচ্ছে দিনে 5 বার করে জমা হইতে হবে, তারপর সপ্তাহে একবার আরো বড় করতে হবে, বছরে 2 বার আরো বড় করতে হবে, তারপরে আরাফার বছরে একবার, সেটা আরো বড়, সারা বিশ্ব থেকে সবকে জমা হইতে হবে। এই সব শরীয়তি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন, এর হিকমত দেখুন। ওয়া ইন্নামা শরিয়াত হাযিহিল ইজতিমাআতুল আযীমাতু ফিল ইসলাম, ইসলামে এই মহান ইজতিমাগুলি যে শরীয়ত সম্মত করা হয়েছে, মাশরু করা হয়েছে, অর্থাৎ বিধিবদ্ধ করা হয়েছে, কি জন্য? লিআজালি মাসালিহিল মুসলিমিন, মুসলিমদের অনেক ফায়দার কারণে। মাসালিহ মাসলিহাতের জমা, মুসলিমদের বহু স্বার্থে, বহু স্বার্থ জড়িত মুসলিমদের এর সাথে। প্রথম ফায়দা, উপকারিতা দেখুন, গণবের চেষ্টা করবেন। লিয়াহসুলা তাওয়াসুল বাইনাহুম, যাতে করে তাদের একের অন্যের সাথে যোগাযোগ সম্ভব হয়। এক গ্রামে বাস করি, যদি মসজিদে না নামাজ পড়তে যাই, তো আমার সাথে 8 ঘন্টা 10 ঘন্টা তো বাইরেই থাকি, ডিউটি করি। আর মহল্লাতে গিয়ে যদি ফজর নামাজটা না পড়ি, ডিউটির বাইরে যে নামাজ কটা আছে সেই নামাজটাও যদি না পড়ি, তাহলে গ্রামবাসীর সাথে দেখাই হবে না, মহল্লাবাসীর সাথে হবে দেখা সাক্ষাৎ। আমার খোঁজ তারা রাখবেন আমি কোন বিপদ আপদে আছি, সুবিধা অসুবিধা আছি, আর আমিও আশেপাশে কে মরছে, কে অসুস্থ হয়ে আছে, কে কি অবস্থা আছে, কারো কে খেতে পাই না, কারো খোঁজ খবর রাখি না। এটা কি মুসলিমের আচরণ? আমার মুসলিম ভাইয়ের খোঁজ খবর রাখলাম না, কে দুঃখে আছে, কে সুখে আছে, কার সাহায্যের প্রয়োজন আছে না। তাহলে এর দ্বারা কি হবে? তাওয়াসুল মানে যোগাযোগ সম্ভব হবে, বাইনাহুম তাদের আপোষে। কিসের যোগাযোগ? বিল ইহসান, শুধু দেখা সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ হলে যখন খোঁজ খবর হবে তখন সদাচরণ করবে, ইহসান করবে। ওয়াল আফ, সহানুভূতি দেখাবে।
আর রিআয়া একে অপরের দিকে লক্ষ্য রাখবে বা লালন পালন করে। প্রয়োজন আছে, গ্রামে একটা এতিম আছে, বাবা মারা গেছে, কালকে বাবা মারা গেছে, আমি নামাজে যাব আর তার ছেলে আসবে, তাহলে তো জানতে পারবো। বা ওই লোকটি আসতো, কি ব্যাপার উনি আসেন না কেন, খোঁজ পাবো, তাহলে মারা গেছেন, তাহলে তার ছেলেদের এতিমদের খোঁজ খবর নেবো আমি। আর যদি আমরা একত্রিত না হয় তাহলে বাড়ি ছাড়া কারো খোঁজ খবর রাখবো না। যেমন বড় বড় শহরগুলির অবস্থা এরকম, পাশের ফ্ল্যাটের লোক মরে পড়ে আছে, পাশে আরেক লোকের কোন খবরই নেই। গ্রামে তো খোঁজ খবর রাখে যে গ্রামে কে মারা গেছে। শহরের জীবন আজীব জীবন, খোঁজ খবর রাখে না, সবকিছু পয়সা দিয়ে করে। হ্যাঁ, গন্ধ ছুটলে খবর দেবে। আচ্ছা, ওয়ালি আজালি তাওয়াদ্দুদ, আর এতে কি হবে, ভালোবাসা জন্মাবে। যখন মাঝে মাঝে দেখা হবে, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, ভালোবাসা জন্মাবে না? আর যদি দেখা সাক্ষাৎ না হয়, সপ্তাহে সপ্তাহে দেখা হয় না, মাসকে মাস দেখা হয় না, তাহলে কার সাথে কিসের ভালোবাসা আর যোগাযোগ? কোন যোগাযোগ নেই। আপোষে মহব্বত হবে, ফিল কুলুবে, অন্তরে। বলে আজালে আইয়ারেহা বাযুহুম আহওয়ালা বাযিন, এবং একে অপরের অবস্থা সম্পর্কে অবগত হবে। কুমুনা বিয়াদাতিল মারদা, যারা গ্রামের অসুস্থ রয়েছেন তাদের সাথে দেখা হবে। ওয়াতাশঈল মুতাওয়াফা, আর যে ইন্তেকাল করেছে যখন খবর পেলেন তো কি করলেন, ওয়াতাশঈল মুতাওয়াফা, যিনি ওয়াফাত পেয়ে গেছেন তার জানাজায় শরীক হলেন আপনি। জানাজাকে বিদায় করা, তাশঈ মানে বিদায় করা, মানে জানাজার সাথে যাওয়া এবং দাফন করা, জানাজা নামাজ পড়া। ওয়া ইগাসাতিল মালহুফিন, যারা দুর্গত, মালহুফ যারা বালা মুসিবতে বিপদ আপদে আছে, দুর্গত অবস্থা আছে, তাদের আপনি সহযোগিতা, সাহায্য করলেন, আপনি রিলিফ করলেন। ওয়ালি আজালে ইজহারি কুওয়াতিল মুসলিমিন, আর কি উদ্দেশ্য জামাতের, মুসলমানদের শক্তিকে প্রকাশ করা আল্লাহ শত্রুদের সামনে। আছি আমরা, হ্যাঁ, আজানের ধ্বনি যখন চারিদিক থেকে শুনবে তখন কলিজা কেঁপে উঠবে আল্লাহ শত্রুদের। এই জন্য তো আজান শুনতে পারে না কাফের, মোনাফেক, নাস্তিক, বেদিন, এই জন্য তো আজান বরদাস্ত করতে পারে না। কি একে দুষ্ট শয়তান বললো, আজানের আওয়াজকে তুলনা করলো বেশ্যার সাথে, এই জন্য, কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফের সব একই কাফের। তো দেখেন, এর মাধ্যমে জামাতে যাওয়া, 5 ওয়াক্ত নামাজের জামাতে যাওয়া, জুমাতে যাওয়া, এসবের মাধ্যমে হবে কি, মুসলমানদের কুওয়াত প্রকাশ পাবে। দিনে যখন কাফের গুলো আসবে সিকো জামে মসজিদের কাছে এসে দেখবে, আরে এত লোক, এত বড় মসজিদ, মসজিদও জায়গা হয় না, বৃষ্টিতে বাইরে লোকেরা নামাজ পড়ছে, তখন আছে রে, মুসলমান অত দুর্বল নয়, আছে, কিন্তু ইমানি শক্তি আগে হইতে হবে। আমাদের ইমানি শক্তি দুর্বল হয়ে যায়, আমরা হয়ে গেছে গোসাউন কা গোসা ইসরাইল, বালান্তুম কাসীরুন কাসীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদের হাদিসে, সংখ্যা তো তোমাদের বেশি হবে, কিন্তু তোমরা বন্যার ফেনার মতো, বন্যার খড়কুটোর মতো। বন্যার খড়কুটো আসছে আর যেমন ঢেউ লাগছে, ধাক্কা দিয়ে এদিক সেদিক করে দিচ্ছে, এইরকম তোমরা অস্তিত্বহীন মানুষ, অস্তিত্বহীন জাতির অবস্থা তোমাদের অবস্থা। ওয়া তাআরুফহিম, এক অপরের সাথে পরিচিত হবে, অনেক নতুন ভাইদের সাথে পরিচিতি হবে। আপনি জুমা মসজিদ যাবেন, 5 ওয়াক্ত নামাজে যাবেন, দেখেন একটা নতুন লোক দেখছেন, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, অথবা দাঁড়িয়ে নেই কিন্তু 5 ওয়াক্ত নামাজে ফজরেও হাজির, নিশ্চয়ই আপনার খোঁজ নেওয়ার ইচ্ছা হবে যে এমনিতে ফজরে আজকাল লোক কম আসে, কিন্তু এই লোকটি মাশাআল্লাহ নিয়মিত ফজরে আসে, তাহলে সালাম করি, একটু খোঁজ খবর নিই কোথাকার, তারপরে কি অবস্থায় আছেন তিনি, কোন সুবিধা অসুবিধা, তার অসুবিধা থাকলে সাহায্য করুন, কারণ আমার এমন দিনই বাজে ফজরেও হাজির একেবারে, অবশ্যই আপনার মনে এসব উদ্যম জাগবে। তো এইভাবে তাআরুফ হবে, পরিচিতি ঘটবে। ওয়া তালাহুমহিম, এক অপরের সাথে সম্পর্ক অটুট মজবুত হবে। লাহাম থেকে তালাহুম মানে গোশতের মতো, গোশতের সাথে লেগে আছে, ঠিক ওই রকমই আপনি একবারে জয়েন্ট হয়ে যাবেন তার সাথে, ক্লোজ বন্ধু হয়ে গেল, যার সাথে কোনো পরিচয় ছিল না 5 দিন আগে, কিন্তু 5 দিনের মধ্যে হলে এত দিনদার মানুষ, একবারে ক্লোজ বন্ধু আপনার, অন্তর থেকে ভালোবাসেন তাকে আপনি। ফায়ুগীযুনা বিযালিকা, এর মাধ্যমে কি হবে, মুসলিমদের যখন ঐক্য আসবে, আর মুসলিমদের যখন এই শান শওকত আর এই শক্তি এই যখন প্রকাশ পাবে, এতে কি হবে, ফায়ুগীযুনা বিযালিকা আদাআহুম, তাদের যে শত্রু রয়েছে তারা তখন কি পাবে, কষ্ট পাবে, ভয় পাবে। মিনাল কুফার, কাফের এবং মুনাফিক যারা মুসলিম জাতির কিন্তু বেনামাজি, বেদিন, আর ইসলামের বিরুদ্ধে লিখে বলে ইত্যাদি মন্তব্য করে ইত্যাদি, যারা ভালোবাসে না নামাজকে, দিনকে ভালোবাসে না, ওই সব লোকেরা তখন তাদের জ্বালা হবে। জ্বালা হোক না কেন, লিয়াগীযা বিহুমুল কুফার, আল্লাহ বলেন কাফেরদেরকে জ্বালা করো, তাদের যাতে বেশি জ্বালা হয়, আরো অন্তরে জ্বালা হয়, শরীরে জ্বালা, আর জ্বলতেই থাকুক। ওয়ালি আজালে ইজালাতে মা ইয়ানসিজুহু বাইনাহু শায়াতিনুল জিন্নি ওয়াল ইনসি মিনাল আদাওয়া, আর জামাতে হাজির হলে হবে কি, যে মানুষ শয়তান আর জিন শয়তান যে মুসলিম ভাইদের মধ্যে আপোষে মনোমালিন্যতা সৃষ্টি করে দেয়, সেগুলি দূর হবে। একই মসজিদে 5 বার করে নামাজ পড়তে যাচ্ছেন,
যেতে যেতে মাঝে মাঝে পাশাপাশি দাঁড়াইতে হলো। একদিন হয়তো একটু তর্ক বিতর্ক হয়ে গেছে, পাশে দাঁড়াইলেন। একদিন, দুদিন, 3 দিন হইতে হইতে রাগটা ঠান্ডা হয়ে গেল যে আর এর সাথে কেন দ্বন্দ্ব থাকবে, এও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে এর সাথে কেন মনোমালিন্যতা। সালাম আলাইকুম, ভালো আছেন, সালাম আগে দিয়ে দিলেন আপনি, হয়ে গেল, মনের কালিমা ছিল দূর হয়ে গেল। বলে আজালে এই উদ্দেশ্যে যে এজালাত দূর করা হবে, মায়ানসে যে হুবাইনাহুম তাদের মাঝে যে তৈরি করে দিচ্ছে শায়াতিনুল জিন ওয়াল ইনস, জিন শয়তান আর মানুষ শয়তান যে শত্রুতা, মানুষ শয়তানে চুগলখড়ি করে শত্রুতা পয়দা করে দিয়েছে। পাশাপাশি বাস করছিলেন, একজন গিয়ে বলে দিয়েছে যে আপনার ওই লোক আপনার বিরুদ্ধে বলে চুগলখড়ি করে দুশমনি পয়দা করে দিয়েছে। মানুষ শয়তান এরকম করে। তারপরে জিন শয়তান লেগে আছে মানে ভুল ধারণা দেওয়ার জন্য। তো আপনার সম্পর্কে একটা ভুল ধারণা হয়ে গেছে, হয়তো একজন হয়তো পেছন দিক দিয়ে সালাম আলাইকুম সালাম দিয়েছে, আপনি সালামটা খেয়ালই করেননি। জিন শয়তান তার অন্তরে দিয়ে দিল যে ও জানো অহংকারী, তুমি সালাম দিলেও সালামের জবাবই দিল না। আর এরকম হয়েছে। এক লোক এসে বলছে, তো সে আমাকে বলেনি, আরেক লোকে বলছে যে হুজুর যাচ্ছিলেন একদিন সালাম দিল, সালামের জবাবই দিলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে সালাম দিবার সালামের জবাব দিব না। তো সে অন্য লোককে বলে, সে এসে শুনছে নাকি আপনাকে সালাম দিয়েছে, সালামের জবাবই দেননি, জানি না আমি, আমার সামনে দিয়ে আশপাশ দিয়ে গেছে, হতে পারে আমার নজরে পড়েনি, সেই দিক দিয়ে সালাম দিয়েছে, আমি হয়তো অন্যদিকে খেয়াল ছিলাম, বা পেছন দিক দিয়ে সালাম দিয়েছে আমি খেয়ালই করি, হতে পারে না। তো এই ভুল ধারণা, এই যে শয়তান ওর ভুল ধারণা ওর অন্তরে দিয়ে দিল যে তাকে সালাম দিলাম, সালামের জবাব দিল না। এগুলি দূর হবে কখন? 5 ওয়াক্ত নামাজে যাবেন, একবার আপনার ভুল ধারণা হয়েছে, আর একবার যখন সালাম দিবেন না ভালোভাবে কথা, সালাম আলাইকুম, কেমন আছেন ভাই, ভালো আছেন, আপনার সাথে অনেকদিন দেখা হয়নি, তাহলে ওই যে একটু ভুল ধারণা হয়েছিল দূর হয়ে গেল, যে সালাম দেয় নাই এবার সালাম নেই না, দূর হয়ে গেল। শত্রুতা যা সৃষ্টি করে মানুষ শয়তান জিন শয়তান, তাকাত, তারপরে সম্পর্ক ছিন্ন করে, ওয়ালাহাকাদ, আর অন্তরে যেসব কালিমা হয় বা বিদ্বেষ তৈরি হয়, হেকদুন মানে হিংসা বিদ্বেষ, ফায়াহসুলুল ইতিলাফ, এই 5 ওয়াক্ত নামাজে হাজির হওয়ার মাধ্যমে কি হবে, ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি হবে, ইতিলাফ একের অপরের সাথে জড়িয়ে যাওয়া, লিইলাফে থেকে ইতিলাফ, লিইলাফে একে অপরের সাথে জড়িয়ে যাবে। ওয়াজতিমাউল কুলুব, অন্তর একত্রিত হবে, আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে। সবাই একমত, আমরা 5 ওয়াক্ত নামাজ এক মসজিদে পড়ি, একই এলাকায় থাকি, একই জমা মসজিদে দেখা সাক্ষাৎ হয়, আমরা দিনের কাজ করব, গঠনমূলক কাজ করব, সমাজের কাজ করব, দেশের কাজ করব, এক হয়ে ইসলামের কাজ করব ইত্যাদি। ওয়ালাহাযা, এই জন্য বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা তাখতালিফু, তোমরা আপোষে ইখতিলাফ মতানৈক্য করিও না, আপোষে ইখতিলাফ করিও না, নানা মত পোষণ করিও না, এক মতে আসার চেষ্টা করো। ফাতাখতালিফা কুলুবুকুম, যদি তোমরা আপোষে বিভিন্ন মত পোষণ করো তাহলে তোমাদের অন্তরে বিভেদ সৃষ্টি হয়ে যাবে, অন্তর্ভাগ হয়ে যাবে। একটা কথা একজন বললেন, যদি সেটাকে পরামর্শ দেওয়ার মাধ্যমে মেনেই নি, সবাই মিলে মেনে নিলেন, তাহলে অন্তর মিলে গেল, কিন্তু 5 জন আছেন, 5 জনের 4টা-5টা রায় পেশ করলেন, মত পেশ করলেন, তাহলে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। তোমরা বেশি ইখতিলাফ করিও না। আর নামাজের ক্ষেত্রে বিশেষ করে বলেছেন যে তোমরা নামাজে এসে আগে পিছিয়ে হয়ে দাঁড়িয়ে থাকিও না, একজন একটু এগিয়ে আছেন, একজন পিছিয়ে আছে, একজন পা লাগাবার চেষ্টা করছে, আর একজন সরার চেষ্টা করছেন, ঠিক না, এগুলো হচ্ছে ইখতিলাফ, নামাজের মধ্যে ইখতিলাফ। তো এইরকম ইখতিলাফ করলে তারপরে নামাজের মধ্যে আপনি ইমামের সাথে সাথে ঠিকভাবে উঠছেন, আর একজন ইমামের বিরোধিতা করছে, সিজদা থেকে উঠে ইমাম উঠেই গেছে, উঠেই না সিজদা পড়ে আছে, মনে করছে আমি আরো একটু লম্বা সিজদা করি, এতে কি হবে, মন খারাপ হবে, ওই লোকের সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটবে। এগুলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথাটি বড় হিকমত আছে, যে তোমরা যদি আপসে নামাজে গিয়ে ইখতিলাফ করো তো তোমাদের অন্তরে ইখতিলাফ সৃষ্টি হয়ে যাবে। আসলে একটা লোকের সাথে পা লাগাইতে যাচ্ছেন, আপনি মনে করছেন কাঁধ লাগাইতে যাচ্ছেন, একটু সেঁটে দাঁড়াইতে যাচ্ছেন, ও সরে যাচ্ছে, আপনার স্বাভাবিক একটু মন খারাপ হবে, তার যে আমি একটু সুন্নত পালন করছি, ও পালন করতে চায় না, তাহলে অন্তরে ফাটন ধরবে। এইরকমই আপনি বলছেন কাতার সোজা করেন, ও সোজাই হতে চায় না, হ্যাঁ, তারপর নামাজ পড়তে গিয়ে পাশে, কালকে নামাজ পড়ছি তো একটা একেবারে সাধারণ মানুষ লুঙ্গি পরে নামাজ পড়ছে, তো আমাকে এরকম করতে হচ্ছে, কিন্তু ও একেবারে তার ওইরকম করা দেখে আমি নরম করে দিলাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লিনু মানাকিবাকুম, তোমাদের কাঁধটাকে নরম করে দিও নামাজ পড়তে। কেউ যদি কড়া করে, শক্ত করে, আপনি নরম করে দেন, কি করবে আর 5 মিনিটের ব্যবসা বাড়ি, আর কি করবে। কথা হচ্ছে যে যদি আমি যেমন নরম করছি, সেও যদি একটু নরম করতো তাহলে পরে আরো মহব্বত জাগতো, ঠিক না, যে মাশাআল্লাহ সুন্নতি নামাজ পড়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিলাফ করতে যেমন নিষেধ করেছেন, তাতে অন্তরে ইখতিলাফ শুরু হয়ে যাবে, অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। অমিন ফাওয়াইদ সালাতিল জামা, জামাতের নামাজের উপকারিতা হচ্ছে তালিমুল জাহিল। জামাতের নামাজ পড়তে গেলে অনেক মূর্খ লোক আছে, ভুল করে নামাজ পড়ছে, তাকে শিক্ষা দেওয়া হবে না, আমার নামাজ দেখে শিখবে। আপনি ভালো নামাজ পড়তে জানেন, আপনার নামাজ দেখে অনেক জাহিল মূর্খরা শিখবে, জানে না। দোয়া শেখার ব্যাপারটা না সময়ের ব্যাপার রয়েছে, কিন্তু কোনখানে হাত বাঁধতে হয়,
আমিন বলা ইত্যাদি ইত্যাদি, তারপরে পায়ে পা লাগানো, কাঁধে কাঁধে লাগানো, কাতার সোজা করানো, এগুলো জিনিস অনেক জাহিলরা এগুলো গুরুত্ব জানে না, সেগুলি জানবে। তাহলে আপনি মসজিদে গেলে এগুলি শিখাতে পারবেন। ও মুযাআফাতুল আজরি, আর একটি ফায়দা হচ্ছে যে নেকিও অনেক গুণ বেশি। কত গুণ বেশি? 27 গুণ বা 25 গুণ। 27 গুণ 25 গুণের সমন্বয়, হাদিস দুই রকম আছে, সমন্বয়টা শুনে নেন। সমন্বয় সবচেয়ে ভালো সমন্বয় হচ্ছে দিনের নামাজে যেহেতু 25টি গুণ রয়েছে, সুতরাং 25 গুণ নেকি পাবে যদি জামাতে কেউ যায়। আর রাতের নামাজ মাগরিব এশা ফজর যদি কেউ জামাতে যায় তাহলে 27 গুণ পাবে। এইভাবে ইমাম শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি, সম্ভবত হাফিজ ইবনে হাজার, ইমাম নওয়াবী, তারাও এই গুণগুলি উল্লেখ করেছেন। নাইলুল আওতার আল্লামা শাওকানীর আছে, তাতে প্রত্যেকটি জামাতে গেলে আপনি বাড়িতে নামাজ পড়লেন, এই নামাজ আপনি জামাতে পড়লে 27টি অধিক আমল আপনি বেশি করলেন ওতে, যার ফলে 27 গুণ নেকিও বেশি হবে। ওইগুলি গণনা করেছেন, যেগুলি হয়তো সময় সুযোগে বর্ণনা করা যেতে পারে, ওগুলো জরুরি নয়, এতটুকু জেনে নেওয়া যথেষ্ট যে একা নামাজ পড়লে তার চাইতে বেশি যদি জামাতে নামাজ পড়ে তাহলে 27টি আপনি ভালো কাজ করলেন তাতে। তার মধ্যে মসজিদে হেঁটে যাওয়া, কদমে কদমে নেকি আছে না? হ্যাঁ, মুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ, এটাও নেকি। সালাম দোয়া হইল, মসজিদে দাখিল হওয়ার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, তারপরে সেখানে কেরাত শুনলেন ইমাম সাহেবের, ঠিক না? জি, ইত্যাদি ইত্যাদি। এই করতে করতে এইভাবে গনিয়েছেন 27টি। রাতের নামাজে উচ্চস্বরে কেরাত হচ্ছে, দিনে মনে মনে কেরাত হচ্ছে, তাহলে কমে গেল, এই গুণটি কমে গেল। এইভাবে 25 আর 27 গুণের কথা হাদিসে বলা হয়েছে। আচ্ছা, তো বলছে নেশাত, তাতে সক্রিয়তা রয়েছে কিসের জন্য? আলাল আমালিস সালেহ, সৎ আমলের জন্য। ইনদামা ইউশাহিদুল মুসলিম, বিশেষ করে একটি ক্ষেত্রে বল, যখন মুসলিমকে দেখি, মুসলিম যখন একজন মুসলিম দেখবে তার মুসলিম ভাইদেরকে ইউজাউলুনাল আমাল সালেহ, আরো বেশি নেক আমল করছে। হয়তো আপনি তাসবিহ করতেন না, কিন্তু দেখছেন পাশে নামাজ পড়ছেন, আরে এতক্ষণ ধরে তাসবিহ করছে, আর আমি সালাম ফিরতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা সামিউকা সালাম তাবারাকতা ওয়াল জালালু ওয়াল ইকরাম, বাস আমার এইটুকু পুঁজি। আর একে দেখি অনেক তাসবিহ করছে, তাহলে আমিও করবো। এই যে কম্পিটিশন শুরু হলো। তারপরে দেখছেন আয়াতুল কুরসি পড়ছে, তাতেও। তারপরে দেখছেন আমি এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পেলাম না, আর একে দেখছি যে কোরআন তেলাওয়াত করছে তাহিয়াতুল মসজিদ পড়ে, তাহলে আমিও তাই করবো, আজানের সাথে চলে আসবো ইত্যাদি। এতে হবে কি, যখন মুসলিম ভাইদেরকে নেকির কাজ করতে দেখবে তখন ফায়াক্তাদি বিহিম, তাদের অনুকরণ করবে যে আমরাও এরকম করবো, আমরা কেন এর পিছনে থাকবো। অফিল হাদিসিল মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিসে রয়েছে মুত্তাফাক আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, সালাতুল জামাতে তাফদুলু সালাতাল ফাজে বিসাবইন ওয়া 20 দারাজা, জামাতের নামাজ ফজিলত রাখে একা নামাজের তুলনায়। ফাজ মানে আল ওয়াহিদ, একা নামাজের তুলনায় কতটুকু? বিসাবইন ওয়া 20 দারাজা, 27 গুণ। অফি রিওয়ায়া, আরেকটি রিওয়ায়াতে রয়েছে 27 গুণের হাদিস হচ্ছে বুখারী মুসলিমের আব্দুল্লাহ বিন উমর থেকে, আর 25 গুণের হাদিস তাও বুখারী মুসলিমে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আব্দুল্লাহ বিন উমর হাদিস ওটি, আর এটি আবু হুরায়রা হাদিস। বে50 ওয়া 20 দারাজা, 25 গুণ নেকি পাবে যদি জামাতে নামাজ পড়ে। তাহলে কে আছে এরকম যে 25 টাকা ইনকাম ছেড়ে 1 টাকার চাকরি করবে? আছে কেউ? 50 টাকা বেতন বাড়লে কত খুশি আমাদের। আর যদি 1 টাকার জায়গায় 25 টাকা 27 টাকা পায়, 27 নেকি পায়, তো কেন আমাদের আগ্রহ বাড়বে না? অবশ্যই হওয়া উচিত যদি আমাদের আখিরাতে ঈমান থাকে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াহতাম্মা বিসালাতিল জামাআহ, যদি আল্লাহর প্রতি ঈমান থাকে আর আখিরাতের প্রতি সত্যি ঈমান থাকে যে আমি 27 গুণ পাবো আখিরাতে আমলনামায়, তাহলে অবশ্যই জামাতের নামাজের ক্ষেত্রে যে গাফিলতি না হওয়া উচিত এবং সক্রিয় হওয়া উচিত। আপনার সক্রিয় ভূমিকা থাকা উচিত যে জামাতে নামাজ পড়বে, আগে ভাগে গিয়ে পৌঁছবো মসজিদে, আগের কাতারে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে বিশেষ করে ফজর নামাজে আল্লাহ যাওয়ার জন্য তৌফিক দান করেন। এই ত্রুটি আজকে উম্মতে ইসলামিয়ার সবচেয়ে বেশি, নামাজিদের ত্রুটি, বেনামাজিদের করতে বাদ দেন, কিন্তু যারা নামাজি তাদেরও ত্রুটি যে ফজর হয়তো পড়ে ঘরে পড়ে, বলছে হুজুর আমরা ঘরে 4-5 জন জামাত করিনি। কত লোক যে ফতোয়া জিজ্ঞেস করে যে আমরা ঘরে জামাত করিনি 4-5 জন, কখন এই কাজ করবেন না। আলহামদুলিল্লাহ, কদমে কদমে যে আপনার নেকি, আর কদমে কদমে গুনাহ মাফ হবে, কদমে কদমে আপনার মর্যাদা উঁচু হবে, এগুলি সব ভুলে যাচ্ছেন কেন? সুতরাং মসজিদ একটু দূরে হলেও যান, আপনি মসজিদে জামাতে নামাজ পড়েন। ভালো মানুষদের ভুল এগুলি যে মসজিদ দূরে, ফজরের সময় যা ঘরেই নামাজ পড়িনি, আচ্ছা আছি তো 4-5 জন, জামাত এখানেই করিনি, না কখনো এরকম কাজ করবেন না। এখানেও তো জামাত হয়ে গেল না, মসজিদে জামাত করতে হবে। বলছেন ফাসালাতুল জামাআ ফারদুন, জামাতের নামাজ পড়ার হুকুম হচ্ছে যে তা পুরুষদের উপর ফরজ। ফারদুন আলার রিজালি, পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ফরজ, মনে রাখেন। ফিল হাজারে ওয়া সাফারি, হাজারে মানে বাড়িতে হোক অথবা সফরে হোক। সফরে থাকলে যে কজন আছেন জামাত করবেন, একা একা নয়, অথবা যে এলাকা দিয়ে যাচ্ছেন সেখানে মসজিদ থাকলে সেখানে জামাত করবেন। সফর মানে যে জামাত নেই তা নয়,
সফরের লোক নিয়ে জামাত করবেন, সাথী না থাকে একাই সফর করছেন, তখন আলাদা কথা, লোক পাননি, কিন্তু লোক থাকলে জামাতে নামাজ পড়তে সফরেও। তাহলে এই একটি মাসলা স্পষ্ট হইল। অফি হালিল আমানে, আর নিরাপত্তার অবস্থাতেও, ও হালিল খৌফ, আর ভয় ভীতির অবস্থাতেও। যখন নিরাপত্তা আছে, মসজিদে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, ভয় ভীতি নেই, তখনও জামাত নিতে ফরজ। আর ভয়ের অবস্থায়, ভয় হলেও যুদ্ধের সময় চলছে, গোলাবর্ষণ হচ্ছে, তাও মসজিদে যেতে হবে। এক আমার নেই, ভয় লাগছে, ধরে নিবে নাকি? এটা নতুন মাসলা, এখান থেকে নেন, ইজতিহাদ করেন। যদি যুদ্ধে গোলাবর্ষণ হচ্ছে ফিলিস্তিনের মতো, গাজার মতো, আর ইরাকের মতো, আফগানিস্তানের মতো, আর ওই জায়গাতেও যদি হালুল খৌফ, সেটা সেই জায়গাতেও যদি জামাত করতে হয়, তাহলে আপনাকে জামাত করতে হবে না। একামানে অনেকে বলে যে একামানে মসজিদে যেতে পারি না হুজুর। যান আল্লাহর উপর ভরসা করে। আপনি যখন এই ঝুঁকি নিয়েছেন যে বিনা একামতে থাকবো, প্রথম কথা এরকম থাকেন না। যদি এরকম ঝুঁকি নেন তো আল্লাহর হস্তে যান, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে। চলবে না এই কথা যে আমার কাছে একামানে, তাই মসজিদে আমি জামাতে যেতে পারি না, জায়েজ নাই, গুনাহগার। ওজুবান আইনিয়ান, এ হচ্ছে ফরজে আইন। ফরজ হচ্ছে ফরজে কিফায়া নয়, কারণ কিছু আলেমা ফরজে কিফায়া বলেছে। ফরজে কিফায়া বলা মানে এই দাম্মাম শিকো এলাকার আশেপাশে যে মসজিদ আছে, মসজিদের আশেপাশে 200 জন বাস করে, যদি 50 জন, 100 জন বা 150 জন জামাতে যায়, আর জামাতটা হয়ে যায়, তাহলে যথেষ্ট, বাকি লোক না গেলেও আদায় হয়ে গেল। এটা ফরজে কিফায়া, জানাজা নামাজের মতো না। ফরজে কিফায়া না, এটি হচ্ছে ফরজে আইন। মানে প্রত্যেক ব্যক্তি 200 জন আছে আশেপাশে বাসা, 200 জনকে মসজিদে যেতে হবে। পুরুষ লোক, সাবালক 200 জন আছে, তাদেরকে যেতে হবে। পুরুষদের উপর জামাত ফরজ, তাহলে মহিলাদের উপর জামাত ফরজ নয়। তাহলে বলা যাবে না মহিলাদেরকে বাধ্য করে যে তোমরা ঘরে জামাত করো। তবে ভালো, ঘরে হয়তো 2-4-5 বোন আছে, অথবা মা আছে, তার মেয়েরা আছে, বা বউরা আছে, হ্যাঁ, বউদেরকে নিয়ে জামাত করে, ভালো কথা, জামাত করে তো ঘরে, কিন্তু তাদের জামাত ফরজ নয়, ওয়াজিব নয়। ওয়াদ-দালিল আলা যালিকা, এর দলিল কি? এই যে বলল ফরজে আইন, ফরজে আইন হওয়ার দলিল বলছে আল কিতাব, কোরআনে কারীমের দলিল রয়েছে, ওয়াস সুন্নাত, হাদিসে দলিল রয়েছে, ও আমালুল মুসলিমিন, মুসলমানদের আমল চলে আসছে শুরু থেকে। কখনো সাহাবায়ে কেরাম, সালাফে তাবেঈন তারা এইভাবে জামাত ছেড়ে বসে থাকেননি। কারনান বাদা কারনিন, যুগের পরে যুগ, প্রত্যেক যুগে। কারনান বাদা কারনিন মানে প্রত্যেক যুগে, প্রত্যেক শতাব্দীতে। কারণ আজকাল শতাব্দীর ক্ষেত্রে ব্যবহার করছে, আর এমনি কারণ মানে হচ্ছে যুগ। খালাফান আন সালাফ, এবং পরবর্তীকালের লোকেরা সালাফদের আগের, পূর্ববর্তী এই উম্মতের লোকদের কাছ থেকে এই শিক্ষা শিখেছেন যে জামাতে নামাজ পড়া ফরজ। মুসলমানদের আমল তৃতীয় স্থানে, কোরআন কারীমে দলিল রয়েছে, হাদিসে দলিল রয়েছে, এবং মুসলমানদের আমল প্রমাণ করে যে জামাতে নামাজ পড়া ফরজ। ওয়ামিন আজালি যালিকা, যদিও মুসলমানদের আমল যদি কোরআন হাদিস বিরোধী হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়, সেটি দলিল নয়। কিন্তু এখানে দলিল এই হিসাবে বলা গেল যে কোরআনেও যে কথা রয়েছে, হাদিসও রয়েছে, এবং তার প্রমাণ বাস্তব প্রমাণ করে যে এই উম্মতের সালাফে সালেহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা কেরাম যুক্তি চলে আসছে, এরকম জামাতে নামাজ পড়তে হবে। তো আর এই জন্যই যদি জামাত ওয়াজিব না হইতো, তাহলে মসজিদ তৈরি করার এত টাকা পয়সা খরচ করে মসজিদ করার প্রয়োজন ছিল না, যে যেখানে থাকতো নামাজ পড়ে নিত। অমিন আজালি যালিকা, এই ফরজ আদায়ের উদ্দেশ্যেই অমেরাতিল মাসাজিদ, মসজিদগুলিকে আবাদ করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। অরুত্তিবা লাহাল আইম্মাত, ইমাম নিযুক্ত করা হয়েছে। রুত্তিবা মানে নিযুক্ত করা, এই জন্য ইমামের রাতেব বলে। ইন্ডিয়া বাংলাদেশে ফার্সি ভাষার প্রভাব আছে, পেশ ইমাম বলে, শুনেছেন? পেশ ইমাম বলে না, ইমামের রাতেব। আর আরবরা ইমামের রাতেব বলে, মানে নিযুক্ত ইমাম, নির্ধারিত ইমাম, নির্ধারিত করা আছে। আর যে মসজিদে নির্ধারিত নেই, যে আসছে ও নামাজ পড়িয়ে দিল। তো এই রোগ অনেক মসজিদে আছে, বা পারে না হয়তো, তো সেখানে ইমাম রাতেব কেউ নেই। তো অরুত্তিবা লাহাল আইম্মা, তো এই জন্যই আইম্মাদেরকে, ইমামগণকে, কিসের ইমাম? মসজিদের ইমাম, মসজিদের ইমাম নিযুক্ত করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে। ওয়াল মুয়াজ্জিন, মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে, যে কি আজান দিবে। এই মসজিদের মুয়াজ্জিন হচ্ছে অমুক। ইসলামিক সরকারে প্রত্যেক যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে তো হয়েছে, ওমাইয়াদের যুগে হয়েছে, আব্বাসী যুগে হয়েছে, তুর্কিদের আমলে হয়েছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সৌদি আরবে এমন কোন মসজিদ নেই যেখানে ইমাম আর মুয়াজ্জিন নিযুক্ত নেই। তাহলে মুসলমানদের আমল কারনান বাদাকা, শতাব্দীর পর শতাব্দী, প্রত্যেক শতাব্দীতে এই আমল পাওয়া যাচ্ছে। আর এই জন্য আজানকে শরীয়ত সম্মত, শরীয়তের বিধানে দেওয়া হয়েছে যে আজান দিতে হবে নামাজের জন্য, বে আলা সওত, আস্তে করে, একামতের মতো নাই, উচ্চ স্বরে, যাতে করে লোকজনের কাছে খবর পৌঁছে যায়। ঘড়ি না থাকলেও, সময় সম্পর্কে না জানা থাকলেও জানিয়ে দেওয়া হলো যে নামাজের সময় হয়ে গেছে। কি বলে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের উদ্দেশ্যে। হাইয়া আলাল ফালাহ, এসো মুক্তির উদ্দেশ্যে, কল্যাণের জন্য। ফালাহ সার্বিক কল্যাণ, ফালাহ মানে হচ্ছে সার্বিক মঙ্গল। ওয়াকাল আল্লাহ তাআলা ফি হালিল খৌফ,
কোরআনে দলিল দেখেন জামাতে নামাজ পড়তে হবে, এর দলিল ওয়ারকাউ মার রাকিন। আল্লাহ কোরআনে কি বলছেন? তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, অর্থাৎ নামাজীদের সাথে জামাত সহকারে নামাজ পড়ো। এই এক দলিল সূরা বাকারায় রয়েছে। আর এই আয়াত রয়েছে, ওই আয়াত যদিও এখানে উল্লেখ করেননি লেখক। ওয়ারকাউ মার রাকিন, জামাত ফরজ হওয়ার কোরআনের দলিল ওয়ারকাউ মার রাকিন, মনে রাখবেন। ওয়াকাল আল্লাহু তাআলা ফি হালিল খাউফ, ভয়ের অবস্থা সম্পর্কে, ভয়ের অবস্থা যে কোনো সময় শত্রুর আক্রমণ হয়ে যেতে পারে, সেই সময় আল্লাহ বলছেন ওয়াইজা কুনতা ফিহিম, হে নবী আপনি যদি তাদের সাথে থাকেন, অর্থাৎ মুমিনদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে থাকেন, ফাআকামতা লাহুমুস সালাহ, তাদের জন্য নামাজ আপনি কায়েম করবেন। নামাজ কায়েম করতে হবে জামাত সহকারে। তাহলে কিভাবে জামাত করবেন? ভয়ের অবস্থায়, যুদ্ধের অবস্থায়, যুদ্ধের মাঠে। আল্লাহ বলছেন ফালতাকুম তায়েফাতুম মিনহুম মাআকা, তাদের একদল আপনার সাথে জামাত করুক, আর আরেক দল শত্রুদের সামনে পাহারা দিক, যে শত্রু যাতে করে আক্রমণ না করতে পারে সিজদার অবস্থায় বা পিছন দিকে থাকলে। কিবলার দিকে থাকলে সিজদার অবস্থা তো আপনি খেয়াল করতে পারছেন যে কখন আক্রমণ করে দেয়, আর পেছন দিকে থাকলে তো যে কোনো অবস্থায় দাঁড়িয়ে থাকলেও আপনি খেয়াল করতে পারবেন। সেই জন্য শত্রুর সামনে এক দলকে পাঠিয়ে দেন, আর আরেক দল আপনার সাথে এসে নামাজ পড়ুক জামাতে। তাহলে ভয়ের অবস্থা তো আল্লাহ জামাত করতে বলছেন, সূরা নিসা আয়াত নম্বর 102। তাহলে কোরআন দ্বারা প্রমাণ হলো জামাত। ফাদাল্লাত হাযিহিল আয়াতুল কারীমা, এই আয়াতে কারীমা প্রমাণ করে কি, যে আলা তাআক্কুদে ওজুবে সালাতিল জামআহ, জামাতে নামাজ পড়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব, গুরুত্বপূর্ণ ওয়াজিব, এ কথা প্রমাণ করে। হাইসু, এই জন্য যে লাম ইউরাখিস লিল মুসলিমিনা ফি তারকিহা হালাল খাউফ, মুসলমানদের জন্য ভয়ের অবস্থাতেও জামাত ছাড়ার কোনো ছাড় দেওয়া হয়নি। ভয়ের অবস্থায়, যুদ্ধের অবস্থায়, তখন যদি কোনো ছাড় ইসলামে থাকতো জামাত ছাড়ার জন্য, তাহলে বলে যুদ্ধের মাঠে আবার জামাত কি, একা একা পড়ে নাও, যে যেমন হয় পড়ে নাও, তাও ছুটি দেওয়া হয়নি। ফালাউ কানাত গায়রা ওয়াজিবা, যদি জামাত ওয়াজিব না হইতো, অর্থাৎ ফরজ না হইতো, লাকানা আউলাল আযারি বিসুকুতিহা উযরুল খাউফ, তাহলে সবচাইতে প্রথম ওজর যেটি শরীয়ত সম্মত হইতো জামাত মাফ হওয়ার জন্য, সুকুতিহা মানে নামাজ স্থগিত হয়ে যাওয়ার জন্য, জামাত স্থগিত, জামাত না করলে চলবে। এটা কি ওজর? ওজরুল খাউফ, ভয়ের ওজর। ভয়, দুশ্মনের ভয়, কাফেরের ভয়, গোলাবর্ষণের ভয়। মসজিদে গেলে দেখবে যে বেরিয়েছে, দাড়িওয়ালা বেরিয়েছে, দাও, তাই না? এই অবস্থায় তো ছাড় দেওয়া হয়নি। ওজরুল খাউফ, ফাইনাল জামাতা ফি সালাতিল খাউফি তুতরাকু লাহা বা ইউতরাকু লাহা, দুটো চলবে। আকসারু ওয়াজিবাতিস সালাহ, কারণ ভয়ের অবস্থায় নামাজ পড়াতে অনেক ওয়াজিব ছেড়ে দিতে হয়, নামাজের অনেক ওয়াজিব ছেড়ে দিতে হয়। অনেকগুলি কাজ আপনি আদায় করতে পারছেন না ভয়ের অবস্থাতে। যখন নামাজ পড়ছেন তখন হতে পারে আপনাকে যুদ্ধ করতে হচ্ছে, যুদ্ধের অবস্থায় আছেন, তাহলে যুদ্ধের অবস্থায় থাকলে আপনি ইশারা দিয়ে কাজ চালাচ্ছেন, অথচ সেই সময় আপনাকে রুকু করতে হতো রুকু করার মতো, সিজদা করতে হতো সিজদা করার মতো। এগুলি অনেক কাজ, এরকম অনেক কাজ আছে যেগুলো ছেড়ে দিতে হচ্ছে। ফালাউ কানাত গায়রা ওয়াজিবা, যদি জামাতে নামাজ পড়া ওয়াজিব ফরজ না হইতো, তাহলে এই ওজর খুব গ্রহণযোগ্য হইতো। তারপর বলছেন ফাইনাল জামাতা ফি সালাতিল খাউফ, ভয়ের নামাজের জামাতে তুতরাকু লাহা, ওতে ছেড়ে দেওয়া হয় আকসার ওয়াজিবাতিস সালাত, নামাজের অধিকাংশ ওয়াজিবগুলি ছুটে যায়। তারপরেও ওয়াজিব ছেড়ে দিয়েও জামাত করতে বলা হচ্ছে। একে একে পড়লে হয়তো এরকম হইতো না যে আমরা পাহারা দিতে যান, একজন একজন করে যান, আর আপনি তাঁবুতে বসে বা ঘরে বসে আপনি নামাজ পড়ে চলে আসেন আরামসে, ভালো করে সমস্ত ওয়াজিবগুলো সব। ফালাউলা তাআক্কুদ ওজুবিহা, যদি জামাতের ওয়াজিব হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ না হইতো, লাম তুতরাক মিন আজালিহা তিলকাল ওয়াজিবাতুল কাসীরা, এতগুলি ওয়াজিব তার জন্য ছাড়া হইতো না। ফাকাত উকফিরাত ফি সালাতিল খাউফি, কারণ ভয়ের নামাজে অনেকগুলি মাফ করে দেওয়া হয়েছে, আফআলুন কাসীরা, অনেক কাজ মাফ করে দেওয়া হয়েছে, মিন আজালিহা, এই জামাতের কারণে, জামাতে নামাজ পড়ার কারণে অনেকগুলি কাজকর্ম আপনি করতে পারছেন না, যেগুলি একে একে পড়লে হয়তো করতে পারতেন। অফিল হাদিসের মুত্তাফাক আলাইহি, এখন হাদিসের দলিল দেখেন যে জামাতে নামাজ পড়া ওয়াজিব বা ফরজ। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে মুত্তাফাক আলাইহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, আল্লাহর নবী বলেছেন, ইন্না আসকালাস সালাতি আলাল মুনাফিকিন, সবচাইতে ভারী নামাজ হচ্ছে মুনাফিকের উপর সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, ইশার নামাজ এবং ফজর নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, তারা যদি জানতো যে ইশা এবং ফজরে কত গুণ আছে, কত নেকি আছে, কত উপকারিতা আছে, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা অবশ্যই ইশা এবং ফজরে আসতো, তাতেও তারা অবহেলা করতো না, যদিও হামাগুড়ি দিয়ে হোক না কেন। হাবওয়ান, হামাগুড়ি দিয়ে, হামাগুড়ি দাও বুঝেন তো না? কেউ কেউ এর মানে করেছেন পাছায় ভর দিয়ে, হাঁটতে পারেন না, পা অক্ষম, পাছা ঘষছে ঘষতে, অনেকে হাঁটে না এরকম, পাছা ঘষতে হাঁটছে ঘষতে যান হাঁটছে, এরকম লোক দেখেছেন? হ্যাঁ, তো ওই রকম করেও আসতো হাঁটতে না পারলেও। ওয়ালাকাদ হামামতু, এক তো এই তাগিদ হলো, আর
আমার ইচ্ছা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ইচ্ছা হচ্ছে, হামাম তোমার আমার উদ্দেশ্য হচ্ছে কি, আন আমরা বিসসালাতে, নামাজের আদেশ করে দি, ফাতুকাম, নামাজের ইকামত দিয়ে দেওয়া হোক, অন্য লোকে নামাজ পড়াক। সুম্মা আমরা রাজুলান, এক ব্যক্তিকে আমি আদেশ করব, ফায়ুসাল্লি বিন নাস, লোকদেরকে সে ইমামত করবে, নামাজ পড়াবে। সুম্মা আনতালিকু মাইয়া, তারপরে আমি যাব আমার সাথে বেড়ে যালেন কিছু লোকজনকে নিয়ে, মাহুম হোজামুন মিন হাতাব, তাদের কাছে লকড়ির বোঝা থাকবে, হোজাম লকড়ির গাঁঠরি বা বোঝা থাকবে, এলা কওমিন, ওই সব লোকদের উদ্দেশ্যে, লা ইয়াশহাদুনা সালাতা, যারা নামাজে হাজিরা দেয় না। লা ইয়াশহাদুনা বলা হয়েছে, এই কথা বলা হয়েছে লা ইউসাল্লুনা, তার নামাজ পড়ে না, বেনামাজিদের জন্য নয়, জামাত ত্যাগকারীদের বলা হয়েছে, লা ইয়াশহাদুনা সালাহ, তারা জামাতে হাজির হয় না, এই কথা বলা হয়েছে। তাহলে যদি যারা নামাজ পড়ে ঘরে ঘরে কিন্তু মসজিদে আসে না, তাদের জন্য যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদক্ষেপ নেন, তাহলে যারা আজকাল বেনামাজি, এই উম্মতের দাবিদার আর বেনামাজি, নামাজই পড়ে না, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিয়াত থাকলে কি করতেন চিন্তা করুন। তাহলে বেনামাজি কি হক রাখে? দুনিয়া তো আগুনের হক রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্বালিয়ে দাও তাদের বাড়িঘর, আর আখিরাতে তো প্রথম যাবে, প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে, আর প্রথমে যাবে জাহান্নাম। ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম বিন-নারি, তারপরে তাদের বাড়িকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব, এই হচ্ছে আমার উদ্দেশ্য, আমার নিয়ত হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন, কিন্তু এটা আমলে পরিণত করলেন না কেন, জ্বালালেন না কেন? কারো বাড়ি জ্বালিয়েছেন মুনাফিকদের, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক বা অন্যরা মুনাফিকরা যারা আসতো না, মদিনায় 300-র বেশি মুনাফিক ছিল, কারণ ওহদ যুদ্ধে প্রমাণ হয়ে গেল যে 1000 লোক যাচ্ছিল এতে ওহদের মাঠে, আর যেতে যেতে 700 তো গেলেন, আর 300 মধ্যখান থেকে কেটে পড়লো, আমরা যাবো না। ওই 300 মুনাফিক ছিল, তাহলে 300 মুনাফিক মদিনারই সব, তাহলে 300 লোক ছিল মদিনার যারা মুনাফিক, কমের পক্ষে, তারও বেশি হইতে পারে, 300 তো যুদ্ধের জন্য গিয়েছিল। তাহলে এদের বাড়িঘর কি আল্লাহ নবী জ্বালিয়েছেন? জ্বালাননি। যারা নামাজে যেত না, কেন জ্বালাননি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলান নিসা ওয়াস সিবিয়ান, ওদের বাড়িতে যদি মহিলারা না থাকতো, যাদের জামাত ফরজ নয়, ওদের বাড়িতে যদি সিবিয়ান, ছোট ছোট বাচ্চা, নাবালক ছেলে মেয়েরা না থাকতো, যাদের জন্য নামাজই ফরজ নেই, তাহলে আমি তাদের বাড়ি ঘরকে জ্বালিয়ে দিতাম, কারণ বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিলে তো ওরা মরে যাবে, ওরাও জ্বলে যাবে। সেই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাননি। না হলে এই লোকেরা যারা জামাতে হাজির হয় না, তারা আল্লাহর নবীর পক্ষ থেকে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হোক, এরই হক রাখে। ওয়াজহুল ইস্তিদলাল মিনাল হাদিস, এই হাদিস থেকে কেমন করে দলিল পাওয়া যায় জামাতে নামাজ পড়া ফরজ, আলা ওজুবে সালাতিল জামা, জামাত ফরজ হওয়ার উপর, মিন নাহিয়াতে, দুই দিক থেকে। আন-নাহিয়াতুল উলা, প্রথম দিক, দুটি দলিল আছে। একটা হচ্ছে আন্নাহু ওয়াসাফাল মুতাখাল্লিফিনা আনহা বিন-নিফাক, যারা নামাজে যায় না তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করেছেন। আসকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, যারা ফজর নামাজে যায় না, আজকালকার জামানে যারা ফজর নামাজে যায় না মুনাফিক, আল্লাহ নবী বলছেন, তাহলে মুনাফিক বলে তাদেরকে আখ্যায়িত করেছেন। ওয়াল মুতাখাল্লিফ আনিস সুন্নাতি লা ইউআদ্দু, যদি জামাতে নামাজ পড়া সুন্নত কাজ হইতো, তো সুন্নত ছাড়লে কাউকে মুনাফিক বলা যায় না। নিশ্চয়ই ওয়াজিব ফরজ ছেড়েছে ওই লোকেরা, সেই জন্য তাদেরকে মুনাফিক বলা হয়েছে। একটা লোক একটা সুন্নত কাজ করবেন আর মুনাফিক বলে দিবেন, এটা ইসলামে নেই, বুঝছেন? একটা লোক একটা সুন্নত কাজ করলো না, সুন্নত নামাজ পড়লো না, ফরজটা পড়ে চলে, লোকটা মুনাফিক না, কখনো না। তাহলে নিশ্চয়ই জামাত যখন ছাড়ার কারণে মুনাফিক বলা হলো, তাহলে বোঝা গেল যে এই জামাতে নামাজ পড়া ওয়াজিব বা ফরজ। কারণ যেই ব্যক্তি সুন্নত থেকে পিছনে থাকবে, লা ইউআদ্দু মুনাফিকান, তাকে মুনাফিক বলা যাবে না। ইস্তিসকার নামাজ হচ্ছে, ইস্তিসকার নামাজে গেল না, মুনাফিক বলে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, কেউ গেল না, মুনাফিক বলবেন না, মুনাফিক বলা যাবে না। সুন্নত নামাজ গেল না গেল। ফাদাল্লা, তাহলে প্রমাণ করলো কি যে আলা আন্নাহুম তাখাল্লাফু আন ওয়াজিব, এরা ওয়াজিব ছেড়ে পিছনে রয়েছে, বাড়িতে বসে রয়েছে, সেই জন্য তাদেরকে মুনাফিক বলা হয়েছে। জামাতে নামাজ পড়া ওয়াজিব, এই এক দলিল। ওয়ান্নাহিয়াতুস সানিয়া, দ্বিতীয় দিক থেকে দলিল হচ্ছে আন্নাহু হাম্মা বিউকুবাতিহিম, তাদেরকে শাস্তি দেওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করলেন, নিয়ত করলেন। কিসের জন্য? আলা তাখাল্লুফ আনহা, জামাত থেকে পিছনে থাকার কারণে। ওয়াল উকুবাতু ইন্নামা তাকুনু আলা তারকি ওয়াজিব, আর শাস্তি সুন্নতের জন্য হয় না। শাস্তি কিসের জন্য হয়? পার্থিব শাস্তি। শরীয়তের শাস্তি হচ্ছে ফরজ ওয়াজিব ত্যাগ করার জন্য, আলা তারকি ওয়াজিব, ওয়াজিব তরক করার জন্যই। ইন্নামা তাকুনু আলা তারকি ওয়াজিব, ওয়াজিব ছাড়ার জন্যই শাস্তি হয়। ওয়া ইন্নামা মানাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তানফিজ হাযিহিল উকুবা মান ফিল বুয়ুত মিনান নিসাই ওয়াজ যারারি, যে কথাটি বললাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা কিসে দিল? এই শাস্তির বাস্তবায়নে বাধা দিল। মিন তানফিজ হাযিহিল উকুবা, এই শাস্তির বাস্তবায়নে, তানফিজ মানে বাস্তবায়ন করা, নাফিজ করা। কে বাধা দিল? মানফিল বুয়ুত, ওই যে বাড়িতে রয়েছে যারা, মিনান নিসা অর্থাৎ মহিলারা রয়েছে, ওয়াজ যারারি আর বাচ্চারা, শিশুরা রয়েছে। আল্লাযীনা লা তাজিবু আলাইহিমুল জামাআহ, যাদের জন্য জামাত ওয়াজিব নয়, বা বাচ্চা শিশু হলে, নাবালক হলে তাদের নামাজই ফরজ হয়নি।
ওফি সাহিহ মুসলিম, মুসলিম শরীফে রয়েছে আন্না রাজুলান আমা, একজন অন্ধ মানুষ, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, অন্ধ মানুষ আসলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাইসা লি কায়িদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমাকে মসজিদে নিয়ে আসার মতো কেউ নেই, আমাকে টেনে মসজিদে নিয়ে আসবে কেউ নেই, না আমার ছেলে আছে, না আমার কোনো ছোট ভাই আছে, কেউ নেই যে আমাকে মসজিদে নিয়ে আসবে, হয়তো স্ত্রীও ছিল না। আল্লাহর নবীর কাছে তিনি আরজ করলেন, আরজ করলেন যে তাকে যেন ছুটি দিয়ে দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, যে তিনি বাড়িতেই নামাজ পড়বেন। ফারাখাসাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটি দিয়ে দেন, তুমি অন্ধ মানুষ, ঠিক আছে আসিও না, তোমার নিয়ে আসারও কেউ নেই, কোথায় গিয়ে গর্তে পড়ে যাও, মরিয়ে যাবে, আসিও না। ফালাম্মা ওয়াল্লা দাহু, যখন সে চলে যেতে লাগলো, আল্লাহ মানে পিঠটা ফিরিয়ে দিয়ে চলে যাওয়া, আল্লাহ দাহু, আবার ডাকলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাল, বলেন, হাল তাসমাউন নিদা, আযান শুনতে পাচ্ছ? কালা, নাম, হ্যাঁ আযান তো শুনতে পাই, মসজিদে নবীর আযান শুনতে পাই, বাড়ি কাছে আমার। কাল ফাআজিব, তাহলে আযানের জবাব দাও, মানে সাড়া দাও, তুমি ডাকে, এই ডাকে সাড়া দাও, মানে মসজিদে হাজির হও। আজম মানে এই ডাকে তুমি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকে তুমি সাড়া দাও, অর্থাৎ মসজিদে এসে নামাজ পড়ো। আজান কোন দিকে হচ্ছে, আওয়াজটা কোন দিকে হচ্ছে, ওই দিকে হচ্ছে, তো ফলো করতে পারবে, আজানের আওয়াজ ফলো করে চলে আসতে পারবে, তাহলে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিলেন না। তাহলে কি মাসলা কি, অন্ধ লোককে জামাতে নামাজ পড়তে আসতে হবে? শরীয়তের আসল মাসলা কি? কেউ নিয়ে আসার যদি না থাকে মুশকিল, আজকাল যে রাস্তাঘাটে গাড়ি মুশকিল করে, যতই চলতে পারো। আল্লাহ বলছেন লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল মারিদ হারাজ, জিহাদের ক্ষেত্রে, যদিও আয়াত জিহাদের ক্ষেত্রে। শুনেন, আসল মাসলা, এই সাহাবী চেয়েছিলেন যে আমি জামাতের নেকি নিব বাড়িতে নামাজ পড়ে, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যদি জামাতের পুরো নেকি চাও তাহলে সারা জীবন ধরে তুমি আসবে না, যে তোমার কেউ নিয়ে আসার নাই সেই জন্য মসজিদে, এটা করিও না। যখন আযান শুনতে পাচ্ছ এসো, জামাতের নামাজ পড়ো আর জামাতের পুরা নেকি নাও। কিন্তু অন্ধের ওপর জামাত ওয়াজিব নয়। সহিহ মাসলা হচ্ছে অন্ধের ওপর, যে ব্যক্তি চোখে দেখে না তার জন্য জামাত ওয়াজিব নয়। তাকে নিয়ে আসার লোক থাকে তাহলে আসবে, আর যদি তাকে নিয়ে আসার কোনো লোক না থাকে তাহলে আসবে না, গুনাহগার হবে না সে। বাকি সেই ফজিলত, জি সেই ফজিলত হয়তো পাবে না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি উত্তম ফজিলত আর উঁচা মর্যাদা চাও তাহলে আসো তুমি মসজিদে, এটাই হচ্ছে ঠিক এই ব্যাপারে। ফাআমারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুজুর ইলাল মসজিদ লিসালাতিল জামাআহ, জামাতে নামাজ পড়ার জন্য তাকে মসজিদে হাজির হওয়ার আদেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইজাবাতিন নিদা, এবং আযানের জবাব দিতে বললেন, মানে আযানে সাড়া দিতে বললেন। মা ইউলাকিহি মিনাল মাশাক্কা, অথচ তাকে যে কষ্ট হবে সেটা তো বুঝতে পারছেন, অন্ধ মানুষকে মসজিদে আসতে। ফাদাল্লা যালিকা, এটা প্রমাণ করে আলা উজুবে সালাতিল জামা, জামাতে নামাজ পড়া যে ফরজ, এই কথা প্রমাণ করে। তারপরে গ্রামের রাস্তা যদি হয়, গ্রামের রাস্তা যেখানে গাড়ি টাড়ি নেই, হয়তো গরু ছাগলই আছে, তাহলে মসজিদ এমন যাওয়া তার জন্য কষ্টকর নাই। কিন্তু এইরকম শহরে রাস্তা পার করে যেতে হবে, তাহলে কখনো এই কথা বলা যাবে না যে একজন অন্ধের উপরে জামাত ফরজ, কখনো না। খেয়াল রাখতেই হবে অবশ্যই। আর শরীয়তে অন্ধের ওজর কবুল করা হয়েছে। সুতরাং এই হাদিসটা আজিমাতের উপর আমল করা, এটা হচ্ছে শরীয়তে আজিমা আর একটা রুখসা, আজিমা আর রুখসা। আজিমা আর রুখসা কেমন বলি আপনাকে, সফরে রোজা, সফরে যদি কষ্ট না হয়, সাহারি পাচ্ছেন, ইফতারি পাচ্ছেন, কোনো কষ্ট না হয়, তো রোজা রাখা ভালো না রোজা ছাড়া ভালো? রোজা ছাড়া জায়েজ? ছাড়া যাবে না? ছাড়া যাবে। আপনি মক্কা যাচ্ছেন, মাশাআল্লাহ পেট্রোল পাম্পে থামছে, সাহারিতে থামছে, ইফতারিতে থামছে, কোনো অসুবিধা নেই, সাহারি পাচ্ছেন, ইফতারি পাচ্ছেন। রমজান মাসে আপনি উমরা করতে যাচ্ছেন, এই ক্ষেত্রে শরীয়তের মাসলা কি, রোজা রাখবেন না রাখবেন না? না দুটোই জায়েজ? ছাড়া যাবে, কিন্তু রোজা রাখলে ভালো। এই দুটোকে বলা হয়, রোজা রাখাটা হচ্ছে আজিমত, মোবারক দিনগুলিতে আপনি রোজা রেখে নিন, এটা হচ্ছে আজিমত। আর রুখসা এটা হচ্ছে ছাড়, ছুটি দেওয়া হয়েছে, যে আপনি রোজা না রাখেন, যদি পরে রাখেন অসুবিধা নেই, যদিও কষ্ট হয় না, কষ্ট কিছু আছে, তবে সাহারি ইফতারি পেয়ে যাচ্ছে, তারপরে আপনি ছেড়ে দিলেন, যে সফর আছে তখন ছেড়ে দিলাম। মক্কাতে আপনি উমরা করবেন, মক্কায় পৌঁছে গেছেন, উমরা করবেন, এখন দেখছেন আমি রোজা রাখলে তো রাখতে পারবো, কিন্তু উমরা করতে, সাফা মারওয়ার চক্কর আর তওয়াফ করতে আমার কষ্ট হয়ে যাবে, তাহলে এই অবস্থায় রোজা রাখতে পারলে রাখেন, আর নাও রাখেন তো কোনো গুনাহ নেই, কোনো অসুবিধা নেই। তাহলে রুখসাত আর আজিমত। ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী, অন্ধ সাহাবীকে আদেশ করলেন আজিমতের, যে তুমি এটা করো, এটা তোমার জন্য ভালো, বেশি ভালোটার আদেশ। বাকি তার জন্য ছাড় অবশ্যই রুখসাত আছে। আর তার প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আদেশ, প্রথমটি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজায়েজ কথা বলেছিলেন, যাও যেতে বললেন কিনা, যাও যেতে বললেন, এটাই প্রমাণ করে যে অন্ধের ওজর গ্রহণযোগ্য জামাত ছাড়ার ক্ষেত্রে। এই নোকতা, এই পয়েন্টটাও মনে রাখবেন। জি, তারপরে যে হুকুমটা দিলেন এটা আজিমাতের হুকুম। যেমন আমাকে যদি কেউ মাসলা জিজ্ঞাসা করে যে আমি যাচ্ছি মক্কা, এখন রমজান মাসে রোজা রাখবো কি রাখবো না,
তাই আমি বললাম যে রোজা না রাখতে পারেন, তবে আপনার রাখা ভালো যদি আপনি সাহারি ইফতারি পেয়ে যান। বলবো না, দুটোই তো বললাম, একটা রোকসাত ছাড় গোনা হবে না, কিন্তু রোজা রাখলে ভালো। মোবারক দিনে রোজা রাখবেন, একই ফজিলত আপনি অন্য মাসে পাবেন রোজা রেখে। ওয়াকাদ কানা ওয়াজুব সালাতিল জামাতে মুস্তাকিরান ইনদাল মুমিনিন, এর দলিল পেশ করেছেন, বেশ কিছু দলিল পেশ করেছেন। আর তারপরে বলছেন যে জামাতে নামাজ পড়া যে ফরজ, এটি সাহাবায়ে কেরামরা, এই উম্মতের প্রথম যুগের মানুষরা, তাদের কাছে একেবারে স্পষ্ট বিষয় ছিল। তারা সবাই জানতো এই কথা যে জামাতে নামাজ পড়া ফরজ। ওয়াকাদ কানা ওয়াজুব সালাতিল জামআ, জামাতের নামাজ পড়া যে অপরিহার্য, এই কথা মুমিনদের নিকটে মুস্তাকিরান মানে সাব্যস্ত ছিল, এতে কোনো দ্বিমত ছিল না সাহাবায়ে কেরামের। মিন সাদরি হাযিহিল উম্মাহ, এই উম্মতের শুরু যুগে, প্রথম যুগে, অর্থাৎ সাহাবায়ে কেরামের জামানায় রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন। তাই এর দলিল হিসাবে পেশ করছেন এই হাদিস আব্দুল্লাহ বিন মাসউদের উক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ালাকাদ রাআইতুনা, আমরা নিজেদেরকে দেখেছি যে নামাজের ক্ষেত্রে ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিক, নামাজের জামাত থেকে পেছনে সরে থাকতো একমাত্র মুনাফিকরা, যারা জামাতে হাজির হতো না। মালুমুন নেফাক, যাদের নেফাক কপটতা স্পষ্ট ছিল, সবার জানা ছিল, সুবিদিত ছিল। মালুমুন মানে সুবিদিত, সবাই জানতো যে এমন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, এরা অন্তরের মুনাফিক। ইসলাম আসলে কবুল করেছে শুধু জান বাঁচাবার জন্য আর আরামে থাকার জন্য মদিনায়, এই বাস। আরো বলছেন ওয়ালাকাদ কানার রাজুলু ইউতা বিহি, অনেক সাহাবী অসুস্থ থাকতেন, অচল অবস্থায়, এমন অসুস্থ যে চলতে পারেন না, বা এমন বৃদ্ধ যে চলতে পারেন না, কাঁধে ভর দিয়ে তারা আসতেন মসজিদে। ইউতা বিহি, নিয়ে আসা হতো তাদেরকে, ইউহাদা বাইনার রাজুলানে, দুইজনের কাঁধে ভর দিয়ে তারা এসে নামাজে দাঁড়াতেন। হাত্তা ইউকাম ফিস সাফে, এমনকি তাদেরকে এইভাবে দুইজনের কাঁধে ভর দিয়ে নিয়ে এসে মসজিদে কাতারে দাঁড় করে দেওয়া হইতো। দাঁড়াতে পারতো না ঠিকভাবে যদি দাঁড় না করে দিত। এইরকম লোক এসে মসজিদে জামাতে নামাজ পড়তেন সাহাবায়ে কেরামগণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নামাজটি এরকমই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করেন, আচ্ছা না, একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু আর একদিকে আব্বাস চাচা, একদিকে চাচা আর একদিকে চাচাতো ভাই, দুইজনের কাঁধে হাত দিয়ে ভর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নামাজে হাজির হয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদাল্লা যালিকা আলা ইস্তিকরারি ওয়াজুবিহা, ইহা প্রমাণ করে যে নামাজের ওয়াজিব, জামাত ওয়াজিব হওয়া এটি সাব্যস্ত বিষয় সাহাবায়ে কেরামদের নিকটে। ইনদা সাহাবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবাগণের কাছে। ওয়ালাম ইয়ালামু যালিকা ইল্লা মিন জিহাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কথা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই জেনেছেন। এটি হচ্ছে দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবীরা জেনেছেন, নিজের পক্ষ থেকে নয়, তারা বলেননি কথা। ওয়া মালুমুন, আর এটিও জানা জিনিস, আন্না কুল্লা আমরিন লা ইয়াতাখাল্লাফু আনহু ইল্লা মুনাফিক, আর যেই কাজ হতে একমাত্র মুনাফিক শুধু পিছনে থাকতো, মুসলিমরা সবাই তাতে হাজির থাকতো, শুধু মুনাফিক পিছনে থাকতো, হাজির হতো না, সেই কাজটি কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব, ফরজ কাজ। এখন ওয়াজিবান আলাল আয়ান, সেটি হচ্ছে ফরজে আইন। ওয়াজিবান আলাল আয়ান মানে ফরজে আইন, সেটি ফরজে কিফায়া নয় যে কিছু লোক গেলে হয়। বাড়িতে 5 ভাই আছে, 2 ভাই মসজিদে, 3 ভাই মসজিদে গেলেই হয়। গ্রামে আছে 50টা মানুষ আছে, গেলাম 25-30টা মসজিদে গেলাম, হয়ে গেল না। ওয়াজিব আইনি বা ফরজে আইন, প্রত্যেকের উপর ফরজ এই জামাত। ওয়ারাওয়াল ইমাম আহমদ ওয়া গায়রুহু, ইমাম আহমদ এবং অন্যান্য মুহাদ্দিসিনগণ হাদিস বর্ণনা করেছেন মারফু, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, আল জাফা কুল্লুল জাফা ওয়াল কুফরু ওয়ান নিফাকু। আল জাফা মানে হচ্ছে অন্তর শক্ত হয়ে যাওয়া, বর্বরতার অর্থ করা যেতে পারে। বিশেষ করে যারা ওই আপনার বেদুইন হয়ে বসবাস করত, উট নিয়ে চলে গেল শত শত কিলোমিটার দূরে শহর থেকে, তারা ওখানে গিয়ে না কোনো শিক্ষা পাচ্ছে, না জামাত হচ্ছে, না ওখানে ইসলামের কোনো তালিম হচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা উটের পিছনে পিছনে ঘুরে, তাদের অন্তর শক্ত হয়ে যায়। আল জাফা ফি আহলিল এবেলে, হাদিস রয়েছে সহিহ মুসলিম। একেবারে চাষি ধরনের লোক যারা, আর সেখানে কোনো শিক্ষা দীক্ষা নেই, গ্রামে কোনো আলেমও নাই, কোনো ইসলামের তালিমও হয় না, তাদের অবস্থা ওই রকম। শুধু খাই দায়, সারাদিন কাজ করে, চাষ করে, খাই দায়, বাস বাস, নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই। এরকম চাষি লোকদের গ্রামে যদি দ্বীনি শিক্ষা না থাকে, তো কোনো ইসলামিক উন্নতি নেই, অন্তর তাদের একবার শক্ত হয়ে গেছে। তা যদি আমাদের গ্রামে শত শত লোক বাস করে এই হয়, তাহলে 2-4টি লোক তারা উট নিয়ে আজকালকার যে মরুভূমি, আরবের মরুভূমি, এরকম জায়গায় যদি নেমে যায়, যেখানে না মসজিদ আছে, না যেখানে জামাত হচ্ছে, না যেখানে কোন ইসলামের কথা শিখতে পারছে, তাহলে কেন তাদের অন্তর শক্ত হয়ে যাবে না? তাই জাফা শব্দটি ওই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল জাফা কুল্লুল জাফা, পুরোপুরি বর্বরতা।
অল কুফর এবং কুফরি, অন্নেফাক এবং কপটতা। কি? মান সামিয়া মুনাদি আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আহ্বানকারীর কাছে শুনতে পেল, ইউনাদি বিস সালাতে, যে নামাজের জন্য আহ্বান করছে, ডাকছে, অর্থাৎ আজান শুনতে পেল, মুয়াজ্জিনের আজান শুনতে পেল, ইয়াদউ ইলাল ফালাহ, বলছে হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, ওয়ালা ইউজিবহু, তার ডাকে সাড়া দিল না, সেই ব্যক্তি বর্বর, আল জাফা, তার মধ্যে অন্তর শক্ত হয়ে যায় তার, অল কুফুর, এবং সেই ব্যক্তি কুফরিতে রয়েছে, আর সেই ব্যক্তি মুনাফিকিতে রয়েছে। আল জাফা কুল্লাল জাফা, অল কুফর ওয়ান নিফাক, ওই ব্যক্তির, যে ব্যক্তি আল্লাহর আহ্বানকারীর আওয়াজ শুনলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওয়ালা ইউজিবহু, কিন্তু এই ডাকে সাড়া দিল না। ওয়াসাবাত হাদিসুন বিযালিকা, আরেকটি হাদিস রয়েছে জামাত ফরজ হওয়ার, ইয়াদুল্লাহ আলাল জামাআহ, আল্লাহর হাত রয়েছে জামাতের উপর। এখানে আল্লাহর হাত বলে আল্লাহর খাস নজর, খাস রহমত, খাস দৃষ্টি, দয়ার দৃষ্টি বোঝানো হয়েছে। তো আল্লাহর রহমতের দৃষ্টি রয়েছে জামাতের উপর। এই হাদিসের দুটি ব্যাখ্যা, একটা হচ্ছে জামাত মানে নামাজের জামাত, যারা মসজিদের নামাজে জামাতে হাজির হয় তাদের ওপর আল্লাহর খাস রহমত রয়েছে। ওমান সাজদা সাজদা ফিন্নার, যে ব্যক্তি একা একা নামাজ, সাজদা মানে একা হয়ে যাওয়া, একা একা বাড়িতে নামাজ পড়িল, সাজদা ফিন্নার, সেই ব্যক্তি একাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেই ব্যক্তি একা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই এক অর্থ হয়ে গেল নামাজ সম্পর্কে, নামাজের জামাত সম্পর্কে। দ্বিতীয়, এই হাদিসটির অর্থ হচ্ছে ইসলামিক খেলাফতের ক্ষেত্রে, ইয়াদুল্লাহ আলাল জামা, ইসলামী খেলাফত কায়েম হয়েছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। আর সে মুসলিম নেতারা ঘোষণা করে দিয়েছে যে এখন থেকে চোরের হাত কাটা হবে, খুনের বদল খুন করা, কেসাস করা হবে, ইসলামী আইনের এক কথায় বাস্তবায়ন হবে, জেনার শাস্তি হবে, ইত্যাদি ইত্যাদি। ইসলামী আইন জীবনের সার্বিক ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে। তাহলে তিনি আমাদের খলিফা, তিনি আমাদের খলিফা, যদিও তার মধ্যে কিছু গুনাহ থাকে, ফাসিকি থাকে, তবুও খলিফা আমাদের, কারণ সে বাস্তবায়ন করতে চেয়েছে ইসলামী আইন, আর করছে সে। তাহলে এ হলো জামাত, এই জামাতের সাথে হইতে হবে, তার হাতে হাত দিয়ে শপথ করতে হবে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে, যোগ্য ব্যক্তিদেরকে, আর জনসাধারণ তাদের পিছনে পিছনে চলবে। যে ওলামারা বায়াত করেছেন, শপথ করেছেন ইসলামী খলিফা রাষ্ট্রনেতার সাথে, যিনি ইসলামী আইনের বাস্তবায়ন করবেন, যেমন সৌদি আরবে যেহেতু ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে, এটি বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ। দেশের কথা দিলাম, এটা থিওরিক্যাল দিলাম, যদি এরকম হয় তাহলে আমরা করব, কিন্তু সৌদি আরবে ইসলামী রাষ্ট্র কায়েম আছে, সুতরাং বাদশার হাতে ওলামায়ে কেরামরা বায়াত করেছেন, শপথ করেছেন যে আপনারা আনুগত্য করব। এখানকার নেতৃস্থানীয় ব্যক্তি তারা শপথ করেছেন, সুতরাং বাকি জনসাধারণ তাদের শপথ করা জরুরি নয়, তারা তাদের ওলামাদের পিছনে পিছনে চলবে, অনুকরণ করবে, এবং এই জামাতের সাথে থাকবে। এটি হচ্ছে জামাত। আর ফামান সাজদা, যারা এর থেকে ছিটে আলাদা হয়ে যাবে, যারা বম ব্লাস্টিং করছে, আলাদা হয়ে যাচ্ছে, যারা বলছে যে না এই সরকারকে সরাও, যারা বলছে যে না এখানে রাজতন্ত্র চলবে না, গণতন্ত্র নিয়ে আসো, গণতন্ত্র আসলে এখানকার অবস্থা কি হবে? যা হয়েছে বাংলাদেশের অবস্থা, যা হয়েছে পাকিস্তানের অবস্থা, যা দেখছেন করাচিতে, কাপড় খুলে মহিলা চলছে উলঙ্গ, শরীরে কিছু নাই, জেন্টস প্যান্ট পরে, আর কিচ্ছু নাই। একেবারে যেই দিন গণতন্ত্র আসবে সেই দিন দেখবেন যে এখানেও কাপড় খুলে, মাথা খুলে, শরীর খুলে, আর হাফ প্যান্ট পরে মহিলা ঘুরবে। জি, কেন? বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, যৌন স্বাধীনতা, কথার স্বাধীনতা, লিখার স্বাধীনতা, সব স্বাধীনতা গণতন্ত্র আছে, আছে না নেই? বাধা দিতে পারবেন? একটা মহিলা বাসে উঠেছে আপনার সাথে, একেবারে জিন্স প্যান্ট পরে আর একটা গেঞ্জি পরে, আপনি বলছেন যে পর্দা করো, একটু পর্দা করো, মাথা ঢাকো, বলতে পারবেন? আপনার মুশকিল হয়ে যাবে। গণতান্ত্রিক দেশ, আপনার যদি দাড়ি রাখার অধিকার থাকে, আপনার যদি আপনার ওয়াইফের যদি বোরকা পরার অধিকার থাকে, তো আমার খোলার অধিকার আছে, এই কথা বলে উঠবে, বলবে না? বলবে। এবং সে জিতবে, কেসে গেলে সে জিতে যাবে, বাংলাদেশে জিতে যাবে, পাকিস্তানে জিতে যাবে, ভারতে সব জায়গায় জিতবে, কারণ গণতান্ত্রিক দেশ। আপনি কেন তার ব্যক্তি স্বাধীনতায় আপনি করলেন, হস্তক্ষেপ করলেন? অপরাধী আপনি। যদি বলেন যে পর্দা করো, এই মহিলা পর্দা করো, তাহলে অপরাধী আপনি গণতন্ত্রেতে। কিন্তু রাজতন্ত্র রহমত, তুলনামূলক রহমত। কথা আমার বোঝার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ এই যুগে এই রহমত যে আলহামদুলিল্লাহ শাসন আছে। মিছিল করার জন্য কিছু মহিলারা যখন রিয়াজে বেরোল আজকে থেকে 10-12 বছর আগে, তারা ড্রাইভিং লাইসেন্স নেবে সেজন্য, আর ড্রাইভিং করবে সেজন্য ইনকিলাব জিন্দাবাদ করে বেরিয়েছিল। হ্যাঁ, খবর রাখেন না অনেকে, হয়তো বেরিয়েছিল। যদি গণতন্ত্র থাকতো তো সেই দিনই আমেরিকা কামিয়াব হয়ে যেত, সেই দিনই পশ্চিমা দেশগুলি কামিয়াব হয়ে যেত এই দেশে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে বাদশাহী আছে, তাতে খের আছে, তাতে বরকত আছে, তাতে রহমত আছে। সাথে সাথে মহিলাদেরকে বন্দী করা হইলো, ধরা হইলো, আর ধরে নিয়ে আসা হলো সবার কাছ থেকে তাহুদ নামা লিখে নেওয়া হইলো, অঙ্গীকার নামা, যে আর তোমরা এরকম বেরোবে না। আলহামদুলিল্লাহ তারপর তার বেরোতে সাহস করেনি। এই শয়তান মহিলাগুলিও আছে, এখনো বেঁচে আছে, আর তাদের অনেক বাচ্চা জন্মেছে।
এইরকমই শয়তান অনেক জন্মেছে মহিলা, কিন্তু বেরোতে সাহস করেনি। আর অনেক পুরুষ শয়তান মজুদ আছে তাদেরকে বের করার জন্য প্রস্তুতি আছে, যে কোনো সময় সুযোগ পেলে বের করব। জি, ভাববেন না যে এরকম লোক নেই, এখানে বহু মুনাফিক আছে। কিন্তু আলহামদুলিল্লাহ এতেই রহমত আছে যে আলহামদুলিল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম আছে, আর যার কারণে ওলামায়ে কেরাম এখানে বায়াত করে আছেন। এখন এই সরকারের বিরুদ্ধে কেউ যদি খুরুজ করে বেরিয়ে যায়, কেউ বলে এই সরকারকে সরব, বক্তব্য উঠে দিল একটা বক্তব্য এরকম, অথবা সরকারের বিরুদ্ধে এমন কোন অ্যাকশন নেওয়া শুরু করলো, গোলাবারুদ, অস্ত্র, কোন জায়গায় গিয়ে আক্রমণ করে দেওয়া, হ্যাঁ ট্রাফিক অফিসে আক্রমণ করে দেওয়া, পুলিশের উপরে, পুলিশ থানায় আক্রমণ করে দেওয়া ইত্যাদি, যা এর আগে ঘটলো কোন বিল্ডিং এ গিয়ে। ফামান সাজ্জাহ, এরা হলো সাজ্জাহ, যারা আলাদা হয়ে চলে গেল, পৃথক হয়ে গেল এই জামাত থেকে, ইসলামী খলিফার জামাত থেকে। সাজ্জাহ ফিন্নারে, তারা আলাদা পৃথক হয়ে জাহান্নামে চলে যাবে। আর এদের প্রথম দল হচ্ছে খারেজি দল, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ছুটকে গিয়ে আলাদা হয়ে বলছে, আলী তুমি মুসলমানই না, তোমার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করলো, অনেকে দুনিয়াতেই হালাক হলো তাদের, অনেকে আল্লাহ কিছু লোককে তওবার তৌফিক দিল, আর বাকি লোকগুলি জাহান্নামে পৌঁছিল, খারেজি ওরা। আর ওদেরই বাচ্চা বিভিন্ন দেশে জন্মাচ্ছে না, কখনো না। এইরকম জামাত অর্থাৎ মুসলিম রাষ্ট্রনেতা ইসলামী আইনের বাস্তবায়ন করছে বিশেষ করে, তাদের বিরুদ্ধে খরচ করা একেবারে হারাম। আর যারা ইসলামী আইনের বাস্তবায়ন করে না, তারাও যেহেতু এটাকে হয়তো হালাল মনে করে, বলছে আমরা পারছি না, সেজন্য তারাও গুনাহগার ফাসেক হইলেও তাদেরকে আমরা কুফরি লেবেল লাগাতে পারবো না, সেজন্য তাদের বিরুদ্ধে খুরুজ করা, বেরিয়ে যাওয়া জায়েজ নয়। অর্থাৎ বাংলাদেশে, পাকিস্তানে বা ওই অন্য মুসলিম দেশে যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন নেই, সেখানেও কোন লোকের তাদের বিরুদ্ধে বেরিয়ে যাওয়া, গোলা বারুদ করা, আব্দুর রহমান বাংলা ভাইয়ের মতো, সেটিও জায়েজ নয়। কারণ তাতে ইসলামের লাভ চাইতে ক্ষতি অনেক বেশি হবে। সুতরাং তাদের বিরুদ্ধে বেরিয়ে না গিয়ে সংশোধন করার চেষ্টা করতে হবে, তাদের কাছে ইসলামী দাওয়াত পৌঁছানোর চেষ্টা করতে হবে। ইসলামী দাওয়াত পৌঁছে দিয়ে তাদেরকে যদি আল্লাহ হিদায়াত করে, আর তাদের মধ্যে কোন সৎ বান্দা উমর ইবনে আব্দুল আজিজের মতো বেরিয়ে যায়, বানু উমাইয়ার জালেমদের মধ্যে থেকে হঠাৎ করে উমর ইবনে আব্দুল আজিজ বেরিয়ে এলেন, আল্লাহর নেক বান্দা খলিফায়ে রাশেদ হয়ে গেল, তো এরকম যদি আল্লাহ বের করে দেয় এসব দেশে, তাহলে হতে পারে ইসলামী আইনের বাস্তবায়ন হয়ে যেতে পারে। ওয়াসাইলা ইবনে আব্বাসিন আর-রাজুলিন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে জিজ্ঞাসা করা হলো একটি লোক সম্পর্কে, যে এক লোক কি করে, ইয়াকুমুল লাইলা, তাহাজ্জুদ পড়ে, ওয়ায়াসুমুন নাহারা, দিনে নফল রোজা রাখে, ওয়ালা ইয়াহযুরুল জামাআতা, কিন্তু নামাজে জামাতে হাজির হয় না, বাড়িতেই নামাজ পড়ে। ফাকালা, কি বললেন শুনেন, হুয়া ফিন্নারে, সে জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ, তাহাজ্জুদ পড়ে, নফল রোজা রাখে, শুধু জামাতে আসে না, ঘরে নামাজ পড়ে, হুয়া ফিন্নার, জাহান্নামে যাবে। অনেক জাহেল মূর্খরা আমাদের সমাজে আছে, নামাজ পড়ে, ঘরে নামাজ পড়ে, মসজিদে যায় না, অলসতা, গাফিলতি, বা লোকজনের সাথে দেখা করা, অনেকে প্রকৃতি যে মানুষের সাথে মিশাটা পছন্দ করে না, মসজিদে গেলে দেখা শেখাতে হবে, ও ঝামেলাই যাবে না, ও ঘরেই থাকবে, এরকম কিছু বদ স্বভাবের লোক আছে, হুয়া ফিন্নারে, জাহান্নামে যাবে। কারণ আমি এরকম বিরুদ্ধ বেশ কিছু আমাদের সমাজে ছোটকালে মনে পড়ছে, দেখেছি তারা নামাজ পড়তো 5 ওয়াক্ত, কিন্তু ঘরে এটা যাই নামাজ রেখেছে, মাশাআল্লাহ, ওতেই নামাজ পড়ে, মসজিদে যেত না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুয়া ফিন্নার। নাসআলুল্লাহ আল আফিয়া, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, ওয়া তৌফিক দান করেন, লিমারিফাতিল হক, সত্যকে জানার জন্য, এবং অত্তেবাহি, তার অনুসরণ করার জন্য। ইন্নাহু সামিউম মুজিব, আল্লাহ দোয়া শুননেওয়ালা এবং আল্লাহ দোয়া কবুল করনেওয়ালা।